আপনার স্বামী যদি আপনার উপর খুব অত্যাচার করে, খুব নির্যাতন করে, খুব মারধর করে, গালমন্দ করে, আপনাকে অবহেলার চোখে দেখে, আপনাকে কোনো ধরনের পাত্তা না দেয়, তাহলে এই আমলটি আপনি করতে পারেন। এই আমলটি এই পর্যন্ত যারা করেছে তারাই ফলাফল পেয়েছে। এই আমলটি হাদিস থেকে বর্ণিত আমল, মুরব্বিয়ানি কেরামের, বুজুর্গানে দ্বীনের বর্ণিত একটি আমল। এই আমলটি আপনি করে যেতে পারেন ইনশাআল্লাহ। আমল করে দেখুন আর নিশ্চয়ই ফলাফল দেখুন। আমলটি করুন, আল্লাহ পাক আপনাকে এই বড় ধরনের বিপদ থেকে আল্লাহ আপনাকে অবশ্যই হেফাজত করবেন। আপনার স্বামী আপনার উপর নির্যাতন করে যাচ্ছে, ডিভোর্স দেওয়ার উপক্রম হয়ে গেছে, যৌতুকের জন্য আপনার উপর নির্যাতন করছে, আপনাকে যৌতুকের টাকার জন্য ডিভোর্স দেওয়ার উপক্রম হয়ে গিয়েছে, আপনি এই আমলটি করুন আর নিশ্চয়ই ফলাফল দেখুন ইনশাআল্লাহ। এই আমলটি যারাই করেছে তারাই ফলাফল পেয়েছে। আমি আশা করছি ইনশাআল্লাহ আপনি এই আমলটি করে আপনিও ভালো কিছুর ফলাফল আপনার নিশ্চয়ই দেখতে পাবেন বলে আশা করছি ইনশাআল্লাহ। আপনি প্রথমে বাজারে যাবেন, বাজারে যাওয়ার পরে গোলমরিচ কিনবেন। গোলমরিচ বাজার থেকে 21টি গোলমরিচ কিনে বাড়িতে এনে এক একটা গোলমরিচ হাতের তালুতে নেওয়ার পরে আপনি প্রথমে দরুদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মদ। দরুদ পড়ার পরে আপনি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম এইভাবে 21 বার পরে 21টা গোলমরিচে ফু দেবেন। তারপরে এই 21টা গোলমরিচ তার কথা স্মরণ করে করে আপনি আগুনে পোড়াবেন। আল্লাহ আপনাকে সব কিছু সহজ করে দেবেন। অনেক সময় দেখা যায় অনেক স্বামীরা নারী কেন্দ্রিক নির্যাতনের শিকার হয়, স্ত্রী কেন্দ্রিক নির্যাতনের শিকার হয়। আপনারাও এই আমলটি করতে পারেন ইনশাআল্লাহ। আমল যদি করেন, নিয়ম ঠিক রেখে আল্লাহ হেফাজত করবেন, সব কিছু সহজ করে দিবেন।